ওকে, আসসালামু আলাইকুম। আমরা গত ক্লাসে আমাদের ক্যাম্পেইন নিয়ে কাজ করেছি। আজকে আমরা চলে যাবো আমাদের অ্যাড সেট লেভেলে। অ্যাড সেট লেভেলে এসেও আমাদেরকে কি করতে হবে? আমি একদম গত ক্লাসে বলেছিলাম যে অ্যাড সেটের আমাদের কাজ হচ্ছে যে দ্য রোড অ্যান্ড দ্য বাজেট। আপনি এখানে কোন পথে যাবেন এবং আপনার বাজেট কত হবে? অথবা যদি আরো বিস্তারিত বলি তাহলে আপনি কাদেরকে অ্যাডটা দেখাতে চাচ্ছেন, আপনি কোন জায়গায় আপনি অ্যাডটা দেখাতে চাচ্ছেন, কি Facebook, Instagram নাকি স্টোরিজে, এবং আপনি আপনার অ্যাডের জন্য কত টাকা খরচ করতে চাচ্ছেন, কত দিনে খরচ করতে চাচ্ছেন। এই জিনিসগুলো আমরা অ্যাড সেটের মধ্যে এসে আমরা ফিক্স করব। তাহলে চলে আসেন আমরা অ্যাড সেটে চলে আসি। তো প্রথমে এখানে আমাদেরকে অ্যাড সেটে একটা নাম ঠিক করতে হবে। আমরা আমাদের ক্যাম্পেইনের জন্য যে নামটা করেছিলাম আমরা জাস্ট এখানেও সেম নামটা এখানে আমরা নিয়ে আসছি। জাস্ট আমাদের এখানে ক্যাম্পেইনের জায়গায় আমাদের নামটা এখানে রাখলাম অ্যাড সেট, অথবা নামটা এখানে আমরা সেম থাকলেও কোনো প্রবলেম নাই। এই যে আমরা অ্যাড সেট লেভেল। ওকে, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন এটা হচ্ছে আমাদের অ্যাড সেট। এবার হচ্ছে আমাদের পরবর্তী অ্যাওয়ারনেস দিয়ে আমরা এখানে ঠিক করবো যে পারফরমেন্স গোল। আমরা আসলে কি চাচ্ছি, আমরা আমাদের গোলটা কি? আমাদের গোল কি ম্যাক্সিমাইজ রিচ অফ ফ্যান? আমরা যে বেশি মানুষকে পৌঁছাতে চাচ্ছি তাহলে আমরা এটাতেই থাকবো। যদি এটা না হয় তাহলে আমরা এখানে ক্লিক করে ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন অথবা ম্যাক্সিমাইজ অ্যাড রিকল লিপ। আপনি কি চাচ্ছেন? যদি এখানে রিচ, ইমপ্রেশন এবং রিকল এটা নিয়ে আপনার একটু কনফিউশন থাকতে পারে, আমি কনফিউশনটা দূর করে দিই। রিচ বলতে কি বোঝায়? রিচ বলতে বোঝায় যে কতজন মানুষের কাছে পৌঁছাবে, আর ইমপ্রেশন বলতে বোঝায় কতবার তাদের কাছে পৌঁছাবে। যেমন আমার ক্লাসে 20 জন স্টুডেন্ট আছে, তাহলে আমি সর্বোচ্চ কতজনের কাছে রিচ করতে পারবো? 20 জন। কিন্তু আমি সেম 20 জন মানুষের কাছে আমি চাইলে কিন্তু 100 বার রিচ করতে পারবো। কিভাবে? আমি তাদেরকে সেম একটা অ্যাড 5 বার দেখাই। যদি একজনকে 5 বার করে দেখাই তার মানে 20 জনকে 5 বার করে 100 বার আমি আমার অ্যাডটা দেখাতে পারবো। এই যে আমি 100 বার দেখালাম এটা হচ্ছে ইমপ্রেশন। আর আমি কাদেরকে কয়জনকে দেখালাম সেটা হচ্ছে কি রিচ। ওকে। আর ম্যাক্সিমাইজ অ্যাড রিকল মানে হচ্ছে কি আপনি এতবার তাদেরকে দেখাবেন যতবার বা যতক্ষণ না পর্যন্ত তাদের আপনার অ্যাডটা মুখস্থ হয়ে যাবে বা আপনার ব্র্যান্ডটা মুখস্থ হয়ে যাবে। সেটা হচ্ছে কি ম্যাক্সিমাইজ অ্যাড রিকল লিস্ট। ওকে। এরপর আসতেছে আমাদের ভিডিও ভিউজ। আপনার গোল যদি হয় যে আপনি ভিডিও ভিউজ করাতে চাচ্ছেন, তখন মিনিমাম যাতে 15 সেকেন্ড আপনার ভিডিওটা দেখে। ওই যে 15 সেকেন্ডের যে ভিডিও চলে আসে আমাদের সামনে, অ্যাড স্কিপ করা যায় না 15 সেকেন্ড পর্যন্ত। এটা হচ্ছে এই যে ম্যাক্সিমাইজ থ্রু প্লে ভিউজ। এটা আপনারা এটা এই মাধ্যমে সেট আপ করতে পারেন। আবার আরও কিছু দেখবেন যে যেগুলো স্কিপ করা যায়, আবার এই ভিডিওর শেষে 2 সেকেন্ড আসে। আপনারা চাইলে ওই ভিডিওর মাধ্যমেও কিন্তু আপনার অ্যাডটা সেট আপ করতে পারেন। এবার ডিপেন্ড করবে এটা আপনি আসলে কি চাচ্ছেন। আমি চাচ্ছি ম্যাক্সিমাইজ রিচ অফ ক্রাইটেরিয়া, যাতে বেশি মানুষের কাছে পৌঁছায়, আমি এটা চাচ্ছি। আচ্ছা, এরপর আপনাকে বললাম যে ফেসবুক পেজ, আপনি কোন পেজের মাধ্যমে চাচ্ছেন আপনি আপনার এই অ্যাডটা রান করবেন। তাহলে আমি ফেসবুক পেজটা সিলেক্ট করে দেবো। আমি ফেসবুক পেজটা সিলেক্ট করে আমি আমার যে পেজের মধ্যে অ্যাড রান করবো সেই পেজটা আমি সিলেক্ট করে দিচ্ছি। এই যে আমি এখানে ডিএমও থ্রিয়ার এই পেজটা আমি অ্যাড রান করতে চাচ্ছি। এরপর হচ্ছে আমাদের কস্ট বা রেজাল্ট গোল। আপনি এখানে প্রতি 1000 ইমপ্রেশনের জন্য কত টাকা সেভ করতে চাচ্ছেন, এটা এখানে ফ্রিকোয়েন্সি বা এই জিনিসটা এখানে আপাতত সেট করা যাচ্ছে না। এটা আপনার বাজেটের উপর, আপনার অডিয়েন্সের উপর সেভ করে অটোমেটিক ফেসবুকে নিজে থেকে সেট আপ করবে। এরপর আসতেছে আমাদের ফ্রিকোয়েন্সি কন্ট্রোল। ফ্রিকোয়েন্সি কন্ট্রোল বলতে কি বোঝায়? ফ্রিকোয়েন্সি বলতে আপনি ওই যে বললাম একজনকে আপনি কয়বার অ্যাডটা দেখাচ্ছেন, এখানে কত দিনে কতবার দেখাবেন। যেমন এখানে দেওয়া আছে অটোমেটিক 7 দিনে 2 বার অ্যাড দেখাবো। যদি আপনি একদিনেই 7 বার দেখাতে চান সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে আপনি এখানে 1 দিন করে দিবেন, আর এখানে তার ইমপ্রেশনটা এখানে 7 করে দিবেন। তাহলে একদিনে তার কাছে একটা 7 বার দেখবে। এটা আপনি যেভাবে চাচ্ছেন আপনি এখানে অবশ্যই ওভাবে সেট করবেন। আমি চাচ্ছি দিন তার সামনে একবার একটা গেলেই হবে, এতবার আমি তাকে ডিস্টার্ব করতে চাচ্ছি না, বা দিনে আমি তাকে সর্বোচ্চ 2 বার একটা দেখাতে চাচ্ছি। এটা হচ্ছে আমাদের রিচ, আর এটা হচ্ছে ডে। এরপর হচ্ছে আপনি চাইলে এখানে কোনো রুলস অ্যাড করতে পারবেন। রুলস আমি এখানে আপাতত অ্যাড করতেছি না, যখন আমরা আরো অ্যাডভান্সে যাবো তখন আমরা রুলসের কাজটা করে আপনাদেরকে দেখিয়ে দিব। এরপর হচ্ছে কি ডাইনামিক ক্রিয়েটিভ। ডাইনামিক ক্রিয়েটিভ বলতে কি বোঝায়? যে এটা অটোমেটিক্যালি ফেসবুকে আপনি যেই ইমেজ বা ভিডিও দিচ্ছেন বা টেক্সট দিচ্ছেন সেটা ফেসবুকে নিজের মতো করে সেই বিভিন্ন চেঞ্জ করবে। চেঞ্জ করে করে একেকজন মানুষের কাছে এক এক রকমের ক্রিয়েটিভ বা অ্যাডসটা শো করবে। এটা যদি আপনি অন রাখেন তাহলে ফেসবুকের কাছে বা ফেসবুকে নিজের মতো করে তার অ্যাডটা বা আপনার অ্যাডটা চেঞ্জ করে দিবে। তো এটা আমার রিকমেন্ডেড থাকে যে এটা আপনারা অফ করেই রাখবেন। এটা ডাইনামিক ক্রিয়েটিভটা অত ভালো কাজ এখন পর্যন্ত করে না। এরপরে চলে আসতেছে আমাদের বাজেট। বাজেটটা আমরা আসলে কত টাকা সেভ করবো? আমরা গত ক্লাসে দেখেছিলাম যে আমরা ক্যাম্পেইন লেভেলেই বাজেটটা সেট আপ করে ফেলেছি। আমরা আজকের ক্লাসে দেখবো অ্যাড লেভেল বাজেট সেট আপ। আমরা ক্যাম্পেইনে যে বাজেট সেট আপ করেছি সেটা আমরা অফ করে দিলাম। আমরা এখন অ্যাড সেটে গিয়ে আমরা আমাদের বাজেটটা সেট আপ করবো। আসেন দেখি। সেম জিনিস এখানে, জাস্ট আপনি ডেইলি বাজেট, আপনি প্রতিদিন কত টাকা খরচ করতে চাচ্ছেন ডেইলি বাজেট। আর আপনি যদি লাইফ টাইম বাজেট হয় তাহলে আপনি পুরো 7 দিনে যতদিন আপনার অ্যাডটা চলবে তাহলে পুরো আপনার লাইফ টাইমে আপনি কত টাকা খরচ করতে যাচ্ছেন সেই জিনিসটা আপনি এখান থেকে সেট আপ করতে পারবেন। আর এখান থেকে আপনি কবে থেকে আপনার অ্যাডটা রান হবে সেই স্টার্ট এখানে সেট করতে পারবেন, সেই টাইম সেট করতে পারবেন, এবং কবে শেষ হবে আপনি চান এটা এখান থেকে সেভ করতে পারবেন। এবং আপনি যদি চান এটা সেট না করে এটা চলতে থাকুক তাহলে আপনার জাস্ট টিক চিহ্নটা তুলে দিলেই হবে। আচ্ছা, এরপরে আপনারা চাইলে আবার এখান থেকে এই যে যেদিন যতদিন পরে শেষ করতে যাচ্ছেন এখানে আবার সিলেক্ট করেও ফেলতে পারবেন। ওকে, এটা আপাতত না থাকলেও সমস্যা নাই। এরপর হচ্ছে বাজেট শিডিউলিং। এখন বাজেট শিডিউলিং বলতে কি বোঝায়? বাজেট শিডিউলিং বলতে বোঝায়, আমি এখানে আগে টেক্সট চিহ্ন দিলাম। বাজেট শিডিউলিং বলতে বোঝায় যে আপনি চাচ্ছেন আপনি যে অ্যাডটা রান করবেন সেই অ্যাডের মধ্যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বেশি বাজেটটা খরচ হোক।
আর অন্য সময় টাকা কম খরচ হোক। ঠিক কেন? কারণ হতে পারে যে মনে করেন আপনি সকাল ৯টা থেকে বিকাল ৫টা-৬টা পর্যন্ত মানুষ বাইরে থাকে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, চাকরিতে থাকে, ব্যবসায় থাকে, তারা এগুলোতে ব্যস্ত থাকে। মানুষে বাসায় আসে কখন? বাসায় আসতে আসতে মোটামুটি ৬টা-৭টা বাজে। এরপরে তারা আস্তে আস্তে ফেসবুক ইউজ করে বা তারা কেনাকাটার বা রিল্যাক্স করে, এক কথায় ফেসবুক তখন তারা অ্যাক্টিভ থাকে। আপনি চাচ্ছেন সারাদিনে অ্যাডটা দেখিয়ে তাদেরকে মোটামুটি সন্ধ্যা ৭টা থেকে আপনি রাতে ২টা পর্যন্ত তাদেরকে অ্যাডটা দেখাবেন, যাতে করে তাদের আপনার কথা মনে থাকে এবং আবার থেকে প্রোডাক্টটা কিনে ফেলে। তো এরকম যদি করতে চান তাহলে আপনি এখানে শিডিউলটা দিয়ে দিতে পারেন এবং আপনি এখান থেকে স্পেসিফিক দিতে পারেন যে আমি আজকে ৯ তারিখ, আমি চাচ্ছি ৯ তারিখ আজকে সন্ধ্যা ৭টা থেকে এবং পরের দিন ১১টা রাত ২টা পর্যন্ত, এই যে রাত ২টা পর্যন্ত আমি চাচ্ছি মানুষজন আমার একটা দেখুক এবং এই টাইমে আমি কত টাকা এখানে দিতে চাচ্ছি, কত টাকা বাড়াতে চাচ্ছি, আমি কিন্তু এটাও এখানে সেভ করে দিতে পারবো। তাহলে সারাদিনের এতটুকু সময়তে আবার কাটবে $৪ আর বাকি যে আমাদের মনে করেন আরও ১৪-১৫ ঘন্টা আছে, সেই ১৪-১৫ ঘন্টায় অ্যাড দেন, বাকি মাত্র আমাদের $১। ওভাবেও কিন্তু সেট আপ করতে পারবে। আচ্ছা, যদি আপনি এটা না চান তাহলে আপনি এটা রিমুভ করে দিতে পারেন। আপনি যদি এটা অন্যান্য দিনেও সেট আপ করতে চান তাহলে আপনি অ্যাড অ্যানাদার টাইম পিরিয়ড দিয়ে এরকম ৫০ বার বিভিন্ন টাইম সেট করতে পারবেন। ওকে, তাহলে আমরা এটা মুছে গেলাম। এরপর আমরা আসছি আমাদের অডিয়েন্স কন্ট্রোল। এটা কিন্তু আমাদের জন্য ইজি হবে যদি আমরা আমাদের অডিয়েন্স কাস্টমারটা রেডি করে ফেলি যে আমরা আমাদের প্রোডাক্টের টার্গেট কাস্টমার কারা, কি ছেলে নাকি মেয়ে, তাদের বয়স কত, তাদের লোকেশন কোথায়, তারা কী ধরনের ডেমোগ্রাফিতে তারা কাজ করে, তাদের ইন্টারেস্ট কী, তাদের বিহেভিয়ার কী, এই জিনিসগুলো যদি আপনারা আগে থেকে সেট আপ করে ফেলেন, প্রয়োজন চ্যাটজিপিটি থেকে হতে, তখন আপনাদের এই জিনিসটা করতে ইজি হবে। যেমন আমরা লোকেশনে ক্লিক করে আমরা এখানে এডিটে ক্লিক করলাম, আমি একটা এখন কোথায় দেখাতে যাচ্ছি, আমি চাচ্ছি মনে করে বাংলাদেশ সিলেক্ট করাই আছে, যদি বাংলাদেশ না চান বাংলাদেশটা কেটে দিতে পারেন, আমি বাংলাদেশ কেটে দিলাম। আবার যদি বাংলাদেশ চান আমি এখানে বাংলাদেশ লিখি, বাংলাদেশ লিখলাম, বাংলাদেশ লিখলে চলে আসবে যে আমি বাংলাদেশে একটা দেখাতে চাচ্ছি। এখন আপনি বাংলাদেশে কোথায় দেখাতে যাচ্ছেন, আপনি যেখানে দেখাতে যাচ্ছেন সেটা আপনি এখানে অ্যাড করে দেন। যেমন আমি চাচ্ছি চিটাগংয়ে একটা দেখাবো, এই যে দেখেন আমার এখানে চিটাগংটা এখানে চলে আসবে, এই যে আমার এখানে চিটাগং ডিভিশন চলে আসবে। এরকম করে আপনি যদি অন্যান্য আরও অনেকগুলা এরকম লোকেশন অ্যাড করতে চান, আপনি জাস্ট এখানে অ্যাড লোক বা বাল্কে দিয়ে আপনি এখানে কান্ট্রি, রিজিয়ন, সিটি সব কিছু অনুযায়ী কিন্তু আপনি এখানে আপনার অ্যাডটা দেখাতে পারবেন। ইভেন আপনি যদি চান আপনি এখানে এই যে দেখেন এখানে কান্ট্রি থেকে শুরু করে সব কিছু দেখাতে পারবেন। এখন আপনি চাচ্ছেন যে চিটাগং দেখাবেন কিন্তু আপনি চকবাজার দেখাবেন না, তাহলে আপনি কী করবেন? আমি চাচ্ছি চিটাগং দেখাবো কিন্তু আমি চকবাজার এই জায়গাতে আমি অ্যাডটা দেখাবো না। সেক্ষেত্রে আপনি কী করবেন? সেক্ষেত্রে আপনি চকবাজারটাকে ইনক্লুড না করে এক্সক্লুড করে দেবেন। তাহলে আপনার চকবাজারটা বাদ হয়ে যাবে। আর আপনি যেটা দেখাতে যাচ্ছেন সেটা আপনি এখানে অ্যাড করেন। যেমন আমি চাচ্ছি রাঙ্গুনিয়া। আমি হচ্ছে রাঙ্গুনিয়াতে আমার অ্যাডটা দেখাবো। এই যে আমি রাঙ্গুনিয়া চিটাগং দিলাম। চিটাগংয়ে রাঙ্গুনিয়াতে আমার অ্যাডটা এখানে দেখাবে আর কতটুকু সুযোগে দেখাবে। আমি চাইলে এটাও কিন্তু এখান থেকে সেট করতে পারবো। আমি এখান থেকে এই যে ক্লিক করে আমি চাচ্ছি এই দেখেন এখানে কতটুকু দেখাচ্ছে, ১ কিলোমিটার দেখাচ্ছে। আমি এখানে চাইলে এই যে আমার এখানে কিলোমিটারটা বাড়াতে পারবো। কীভাবে বাড়াবো? এই যে আমার এখানে ১ কিলোমিটার কোথায়, এই যে রাঙ্গুনিয়া ১ কিলোমিটার, এটা আমি এখান থেকে বাড়িয়ে দিলাম। আর এখানে কি এক্সক্লুড করে দিয়েছি, রাঙ্গুনিয়াকে এক্সক্লুড করে দিয়েছি, আমি রাঙ্গুনিয়াকে ইনক্লুড করবো একটু পোশাক। আর আমি চকবাজারটাকে চাচ্ছি এক্সক্লুড করতে, তাহলে আমি চকবাজারটাকে এক্সক্লুড করতে, সেভাবে আমি লোকেশন ইনক্লুড এবং এক্সক্লুড করে আমি আমার কাজ করতে পারবো। সো এইভাবে আপনারা আপনাদের যেখানে অ্যাড দেখানো প্রয়োজন জাস্ট এখানে আপনারা ক্লিক করে সার্চ করে খুঁজে নিয়ে আসলেই হবে। এভাবেও পারবেন, অথবা আপনি ড্রপ ইনে ক্লিক করেও আপনি এই যে এই জায়গাতে আমি অ্যাড দেখাতে যাচ্ছি আমি এটা সিলেক্ট করা, তাহলে এখানে সিলেক্ট হয়ে যাবে। এভাবে আপনি এই যে সিলেক্ট করে ড্রপ ইন আমি জাস্ট দেখাতে, তাহলে এখানে ড্রপ ইনে ক্লিক করে আমি এখানে ফেরিতে ক্লিক করলে আমার হয়ে যাবে। সো এখানে আপনারা যেগুলো চাচ্ছেন অ্যাড দেখাবেন সেগুলো আপনারা ইনক্লুড করবেন, যেগুলো অ্যাড দেখাতে চাচ্ছেন না সেগুলো আপনারা এক্সক্লুড করে দিলেই হয়ে যাবে। আর এখান থেকে আবার একটা অপশন আছে, আপনি চাইলে নিজের মতো করে অ্যাড এক্সক্লুশনও করতে পারেন, অথবা আপনি এখান থেকে ইনক্লুডও করতে পারবেন। ওকে, আচ্ছা এরপর আসতেছে কিছু অংশ আমার এখানে ইন্ডিয়াতে চলে আসছে, তাহলে আমি ইন্ডিয়াটা কেটে দিই, যেহেতু আমি ইন্ডিয়া ডাইরেক্ট করে নিই, তাহলে আমি এখানে ইন্ডিয়া যেটা আমাদের কোথায় আমি এটা কেটে দিই, তাহলে আমার হয়ে যাওয়ার কথা। এই যে হয়ে গেছে। এই ভার্সেস আমার বয়স, আমি যাদের টার্গেট করেছি আমার অ্যাড দেখানোর জন্য তাদের বয়স কত 18 থেকে, আমি সিলেক্ট করেছিলাম 20 থেকে, তাদের বয়স হচ্ছে 35, আমি এখানে তাদের বয়সটা দিয়ে দিচ্ছি। এরপর তাদের জেন্ডার, তারা ছেলে নাকি মেয়ে, আমি এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিচ্ছি। যদি ছেলে হয় ছেলে, যদি মেয়ে হয় তাহলে মেয়ে। ওকে, এখন ডিটেল টার্গেটিংয়ে গিয়ে আপনারা চাইলে আরও কাজ করতে পারেন, যে তাদের ইন্টারেস্ট, ডিজায়ার, ইন্টারেস্ট, বিহেভিয়ার এবং ডেমোগ্রাফি দিয়ে। যেমন তাদের ইন্টারেস্ট কী হতে পারে, স্মার্ট ওয়াচ, গ্যাজেট, হোম থেকে শুরু করে আপনারা যে অডিয়েন্স পার্সন রেডি করেছেন সেই অনুযায়ী আপনারা এখানে দিয়ে দিবেন। আর যদি আরও আইডিয়া চান আপনার ব্রাউজে ক্লিক করেও কিন্তু এখান থেকে ডেমোগ্রাফি, ইন্টারেস্ট, বিহেভিয়ার এগুলো দেখে নিতে পারবেন। আর যদি আপনার হেল্প নেওয়ার প্রয়োজন হয় তাহলে আপনারা চ্যাটজিপিটি থেকে হেল্প নিতে পারবেন। আর আমাদের কিন্তু প্রিভিয়াস ভিডিও দেওয়া আছে আমরা কীভাবে আমাদের অডিয়েন্স পার্সন রেডি করেছি, তো ওই ভিডিওগুলো দেখলেও কিন্তু আপনারা পারবেন। আমি চেষ্টা করবো আমার ভিডিওর উপরে যে কোনো একটা জায়গায় আপনাদেরকে অ্যাড করে দেওয়ার জন্য, যেখানে আপনারা ক্লিক করে দেখতে পারবেন যে কীভাবে ডেমোগ্রাফিটা অ্যাড করতে হয় বা আমাদের টার্গেট অডিয়েন্স বা অডিয়েন্স পার্সনটা রেডি করতে হয়। ওকে, তাহলে আমরা এটাও বুঝিয়ে দিলাম। এরকম আমাদের আসতেছে ল্যাঙ্গুয়েজ, আপনি যাদেরকে অ্যাড করতে চাচ্ছেন তারা কোন ভাষায় কথা বলে, যদি আপনি এটা অ্যাড করতে চান তাহলে আপনারা এখানে অ্যাড করতে পারবেন।
এরপর আসতেছে আমাদের কি রান এবি টেস্ট টু সি ডিজার ইউজিং অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স। এখন অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স বলতে কি? অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স বলতে বোঝাচ্ছে, আমরা যদি এটা একটু কেটে দিই, আমাদের এখানে যে অডিয়েন্সটা এটা কিন্তু আমরা নিজে থেকে রেডি করলাম, এটা কিন্তু ফেসবুকের না। আর অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স হচ্ছে ফেসবুকে নিজের মতো করে কি করবে, যারা তার কাছে মনে হবে যে আমার টার্গেটিং কাস্টমার হতে পারে তাদেরকে একটা দেখানো, তখন ফেসবুকে ওদেরকে একটা দেখাবে। এখন আমি যদি ডানে ক্লিক করি তাহলে ফেসবুকে দুইটা ভার্সন করবে, একটা ভার্সন হচ্ছে ফেসবুকে নিজের মতো, আরেকটা ভার্সন হচ্ছে আমার মতো। এরপরে যেটা ভালো রেজাল্ট করবে, যদি ফেসবুকেরটা ভালো রেজাল্ট করে তাহলে ফেসবুকে ওখানেই ভালো খরচ করবে, আর যদি দেখে যে কি আমারটা ভালো খরচ করতেছে, ফেসবুক এটা অফ করে দিয়ে আমারটাতেই ভালো খরচ করবে। এটা হচ্ছে এক কথায় হেভি টেস্টি। এখানেও আপনারা চাইলে কি করতে পারবেন, আরও এডিট করে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। আর সবার শেষে আমাদের এখানে যেটা সেটা হচ্ছে প্লেসমেন্ট। প্লেসমেন্টটা হচ্ছে কি? প্লেসমেন্টটা দেখেন অলরেডি অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট দেওয়া আছে। এটা হলো কি ফেসবুকে নিজের মতো করে যেখানে যেখানে তার কাছে মনে হবে একটা দেখালে ভালো রেজাল্ট করতে পারে সেখানে সেখানে দেখাবে। এখন কিরকম? এটা ফেসবুক হতে পারে, ইনস্টাগ্রাম হতে পারে, বা ফেসবুকের যে অন্যান্য প্ল্যাটফর্মগুলো আছে আদার্স ওগুলো হতে পারে। সো ফেসবুকে ওখানেও কিন্তু অ্যাড দেখাবে যদি আপনি এখানে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স বা অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্টটা থাকে। আর আপনি যদি চান যে না আমি এখানে নিজে থেকে আমি সিলেক্ট করবো, আমাকে তুমি দেখাও যে কোথায় কোথায় অ্যাড দেখাইতে হবে, এটা আপনি তখন এডিটে ক্লিক করবেন, এডিটে ক্লিক করে ম্যানুয়াল প্লেসমেন্টে যাবেন। ম্যানুয়াল প্লেসমেন্টে কি? এবার আপনি অ্যাডটা যেখানে যেখানে দেখাতে চাচ্ছেন, কি ফেসবুকে, ইনস্টাগ্রামে, মেসেঞ্জারে, অডিয়েন্স নেটওয়ার্কে নাকি থ্রেডসে, আপনি যেখানে যেখানে দেখাতে চাচ্ছেন সেখানে সেখানে টিক চিহ্ন দিবেন, আর যেখানে দেখাতে চাচ্ছেন না সেখানে টিক চিহ্ন উঠিয়ে দিবেন। যেমন আমি চাচ্ছি না অডিয়েন্স নেটওয়ার্কে আমার অ্যাড দেখুক, থ্রেডসে দেখুক অথবা মেসেঞ্জারে দেখুক, আমি চাচ্ছি আমার অ্যাড মানুষই দেখুক ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে। এখন শুধুমাত্র এতটুকু না, এখানে আরো অ্যাডভান্স কাজ করতে হবে। আরো অ্যাডভান্স বলতে কিরকম? এই যে দেখেন শুধুমাত্র ফেসবুকে না, ফেসবুকের কোথায় কোথায় অ্যাডটা যাবে আমরা কিন্তু এখান থেকে ওই জিনিসটাও সিলেক্ট করতে পারবো। যেমন ফেসবুক ফিডস, নাকি ফেসবুক প্রোফাইল ফিড, নাকি ইনস্টাগ্রাম ফিড, নাকি ফেসবুক মার্কেট প্লেস, ফেসবুক ভিডিও কলাম, ফেসবুক এক্সপ্লোর, ইনস্টাগ্রাম এক্সপ্লোর। এই যে জিনিসগুলো তো আপনি যেখানে যেখানে দেখাতে চাচ্ছেন সেটা টিক চিহ্নটা ক্লিক করবেন, আর যেটা দেখাতে চাচ্ছেন না সেটা টিক চিহ্নটা তুলে দিবেন, তাহলে আপনাদের কাজ শেষ। এবং আপনারা কিন্তু পাশে দেখতে পারবেন যে কোথায় একটা দেখলে কেমন হয়, এই জিনিসটা আপনারা এর পাশেই দেখা যাচ্ছে। তো এই জিনিসটা আপনাদের জন্য আশা করতেছি উপকার হবে, যে আপনারা এখান থেকে আরও অ্যাডভান্সলি এই জিনিসগুলো সিলেক্ট করে করতে পারবেন। আর একটা জিনিস আপনারা খেয়াল করবেন, যখন আপনারা এই কাজগুলো করতেছেন তখন আপনাদের ডান পাশে অডিয়েন্স ডেফিনেশন আসবে, যে আপনি যাদেরকে সিলেক্ট করছেন এরা কি ব্রড নাকি সংক্ষিপ্ত। অনেকগুলো মানুষ দিচ্ছেন আপনি, নাকি তাদের কি কম বেশি সংখ্যক মানুষ দিচ্ছেন আপনি, এটা এখানে সিলেক্ট করে দিতে পারবেন। যেমন এখন কি আছে আমাদের এখন ব্রড মানুষ, আমরা এখন প্রায় এখন ৫০,০০০ ওকে, আমরা এখন ৫,৯৪,৮০০ মানুষ থেকে শুরু করে প্রায় ৭ লাখ মানুষের কাছে আমাদের এই অ্যাডটা পৌঁছানো সম্ভব। কিন্তু আমরা যে বাজেটটা দিচ্ছি সেই বাজেট অনুযায়ী প্রতিদিন এস্টিমেটেড আমাদের বেচ হবে ১৯,০০০ থেকে ৫৪,০০০। এটা হচ্ছে আমাদের ডেলি প্রতিদিনের রেজাল্টের একটা এস্টিমেশন। তো এই ছিল আমাদের মোটামুটি অ্যাড সেট। নেক্সট ক্লাসে আমরা দেখবো আমরা কিভাবে অ্যাড নিয়ে কাজ করতে পারি, বা আমাদের এই যে নেক্সট হ্যান্ড আমরা এখানে ক্রিয়েটিভ নিয়ে কী কাজগুলো করতে পারি, এই জিনিসগুলো আমরা নেক্সট ক্লাসে দেখে নিব। অ্যাড সেট নিয়ে যদি আপনার কারো কোনো প্রশ্ন থাকে আমাদেরকে করতে পারলে আমরা চেষ্টা করবো আপনার কোশ্চেনগুলো আরও ক্লিয়ারভাবে আনসার করে দেওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।